জনগর্জন সভার মঞ্চে উঠে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু সময়ের অপেক্ষা, কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই কিন্তু নজর সকলের। কারণ একটু আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে কিন্তু তিনি বারবার বলেছেন যে তৃণমূলের সঙ্গে যেভাবে আগে লোকজনেরা ছিলেন ঠিক সেইভাবেই থাকতে হবে সকলকে, এমনটাই কিন্তু আর্জি জানিয়েছেন আজকে উপস্থিত সকলকে। এবং জনগর্জন যে বাংলায় বিরোধীদের বিসর্জন, সেই দাবিও কিন্তু বারবার তুলে ধরেছেন। আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে জনগর্জন সভা, দূর দূরান্ত থেকে, জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষেরা এসেছেন, যে বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে, সেই র্যাম্পে এই মুহূর্তে তিনি হাঁটছেন সকলকে। তিনি সকলের সঙ্গে কিন্তু অভিবাদন জানাচ্ছেন প্রত্যেককে এবং হাত নেড়ে সকলকেই তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি মানুষের পাশে রয়েছেন। এবং আজকে ঠিক তিনি কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে, অন্যদিকে আমরা সন্দেশখালীর যে মঞ্চ সেখানে দেখতে পাচ্ছি আজকে ন্যাজাটে যে বিজেপির সমাবেশ, সেখানে সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন। এখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সভা করবেন। সেখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে, ঠিক করছে সেখানে ভিড়। একদিকে তৃণমূলের জনগর্জন সমাবেশ, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকল নেতৃবৃন্দ, এমপি, এমএলএ, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক, জেলা, প্রদেশ, অল ইন্ডিয়া, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, আমার মতুয়া, আমার রাজবংশী, আমার বাউরি, আমার বাগদি থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জয় জোহার, দণ্ডবতে জানিয়ে দু একটি কথা বলবো। প্রচণ্ড গরম ঠিকই, কিন্তু একটা মনে রাখবেন, আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব। অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। অপেক্ষা করুন তার জন্য। আমি প্রথমেই বলবো শুভরাত্রি সবাইকে, শিবরাত্রি। সামনে দোল পূর্ণিমা আছে, তার শুভেচ্ছা জানাই। রোজার মাস শুরু হচ্ছে, সবাইকে আগাম রমজান মোবারক। আমি সবাইকে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিকও, রাজবংশী, মতুয়া, বাউরি, বাগদি থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, মাইনরিটিস থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, সর্বত্র, আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে, আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম
বাংলার ওপরে যথাচ্ছার সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি, তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই। এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোটেরা, আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথা থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বছরে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर दिएছিলেন 29,000 কোটি টাকা, আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা। জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। আপনারা যে